করিমপুরের জঙ্গলে সব পশু পাখিদের সাথে টুনটুনি পাখিও বাস করত। বনের সমস্ত পশুরা টুনটুনিকে খুব ভালোবাসতো। টুনটুনি পাখিও তাদের সাথে বেশ খুশিতে দিন কাটাতো। একদিন সকালবেলা টুনটুনি গাছের ডালে বসে বসে রাস্তা দিয়ে যে পশুরা যাচ্ছে তাদের সবার খবর নিচ্ছে আর তাদের সাথে গল্প করছে। কি গো বাঘ মামা, এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি? এই তো টুনি, আমি শিকারে বেরোলাম। আজ একটু সকাল সকালই বেরোলাম, বাড়ি ফিরে একটু কাজ আছে। আচ্ছা বাঘ মামা, সাবধানে যাও। আরে ভাল্লুক পিসি যে, তুমি আবার কোথায় যাচ্ছ? অনেক দিন পর তোমার দেখা পেলাম। শরীর টরীর সব ঠিক আছে তো? হ্যাঁ রে টুনি, শরীরটা খুব খারাপ ছিল কদিন ধরে, তাই বেরোতে পারিনি বাড়ি থেকে বেশ কিছুদিন হলো। তোর খবর সব ভালো তো টুনি? হ্যাঁ গো পিসি, তোমাদের আশীর্বাদে বেশ ভালোই আছি। শুধু একটাই সমস্যা জানো, আমার বাসাখানা বারবার ভেঙে পড়ে যায়। কবে যে একটা রাজপ্রাসাদে থাকবো, তখন আর বাসা ভাঙার ভয় থাকবে না, একদম নিশ্চিন্তে থাকতে পারবো। হাসালি তুই টুনি, তুই আবার রাজপ্রাসাদে থাকবি? কেমন করে? পরের জন্মে যদি হাতি হয়ে জন্মাতে পারিস তাহলেই তোর রাজপ্রাসাদে ঠাঁই হলেও হতে পারে। জন্মের কারণেই সবকিছু হয় না গো পিসি, কর্মটাও তো একটা বড় ব্যাপার। একটা কথা প্রচলিত আছে, জানো তো তুমি পিসি? কি কথা রে টুনি? জন্ম করো যেথা সেথা, কর্ম করো ভালো। এর মানে হচ্ছে, জন্ম যেখানেই হোক না কেন, কর্ম যদি ভালো হয়, ভাগ্যের চাকা এমনিই ঘুরে যাবে গো। বাবা টুনি, তুই তো অনেক কথা শিখে গেছিস, বেশ পাকা পাকা কথা বলছিস। আচ্ছা বেশ টুনি, আমি আসছি, চললাম তাহলে। পরে আবার কোনো দিন দেখা হবে, তখন তোর মুখ থেকে এমন পাকা পাকা কথা শুনবো। তারপর ভাল্লুক সেখান থেকে চলে যায়। টুনি তার নিজের খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। দূর দূরান্ত থেকে খাবার জোগাড় করে নিয়ে বাড়ি ফিরে এসে পরের দিন সকালবেলা, ও শিয়াল ভাইয়া, শিয়াল ভাইয়া, একবার এদিকে এসো, আমার খুব বিপদ, আমাকে একটু সাহায্য করবে? কি হলো তোমার? আমার শরীরের উপরের দিকটায়, মানে পিঠের উপরে কি যেন একটা ফুটছে, একটু ছাড়িয়ে দেবে? খুবই অস্বস্তি হচ্ছে আমার। তোমার মাথায় তো দেখছি কোনোই বুদ্ধি নেই। তোমার অত বড় শরীর, তোমার পিঠের মধ্যে কি ফুটছে আমি কিভাবে দেখব? আমি নিচু হয়ে বসছি, তুমি একটু দেখো না দয়া করে। না না বাবা, অত সময় আমার কাছে নেই। যত সব জ্বালাতন, এই জন্য দিনের আলোয় বেরোতে চাই না। খুব উৎপাত করে বনের পশুগুলো। শেয়াল খুব রেগে গিয়ে বকবক করতে করতে সেখান থেকে চলে যায়। অসহায় হাতি তখন দেখে একটা কুকুর তার দিকেই আসছে। কুকুর ভাই, ও কুকুর ভাই, তুমি আমাকে একটু সাহায্য করবে দয়া করে? তুমি এত বড় পশু, তোমাকে আমি সাহায্য করব কিভাবে? আমার পিঠে কিছু একটা ফুটছে বা কামড়াচ্ছে, তুমি একটু ছাড়িয়ে দাও। আমি এত বড় শরীর নিয়ে পুরো শরীরটা নজর রাখতে পারি না। তা বলি কি, নিজের এত বড় শরীরটা একটু কমাও, যাতে নিজের খেয়াল নিজে রাখতে পারো। আমি দুদিনের জন্য বনে ঘুরতে এসেছি, আনন্দ করে ঘুরে বেড়াবো তা নয়,
ওনার সাহায্য করতে হবে আমাকে। আমি পারবো না বাপু, এই আমি চললাম। এই বলে কুকুর পালায় সেখান থেকে। অসহায় হাতি তখন অপেক্ষা করতে থাকে কেউ যদি আসে পথ দিয়ে। এমন সময় হাতি দেখতে পায় দূর থেকে টুনটুনি আসছে তার দিকে উড়ে। হাতি অনেক আশা নিয়ে টুনটুনির আসার জন্য চেয়ে থাকে। টুনটুনি ভাইয়া, টুনটুনি ভাইয়া, আমি খুবই বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করবে? হ্যাঁ, আমি তো এই সামান্য পাখি টুনটুনি, আমি তোমাকে কিভাবে সাহায্য করব? পারবে তুমি, আমি জানি টুনটুনি। বনের মধ্যে অনেক পশুকে আমি বললাম সাহায্য করার জন্য, কিন্তু তারা কেউ আমাকে সাহায্য করলো না। তুমি একটু সাহায্য করো আমাকে দয়া করে। আচ্ছা আচ্ছা, তা কি হয়েছে তোমার, বলো তো আমাকে ঠিক করে। আমার পিঠের দিকে কি যেন একটা ফুটছে বা কামড়াচ্ছে, তুমি একটু ছাড়িয়ে দেবে? দাও না দয়া করে। হ্যাঁ, দিতেই পারি, কিন্তু তুমি আমাকে কি দেবে বলো? আমি যে তোমার এত বড় উপকার করব, তার বদলে কি পাবো আমি? তুমি যা চাইবে তাই দেবো আমি তোমাকে। তোমাকে আমি রানীর মতো মাথায় করে রাখবো। আচ্ছা দাঁড়াও, দেখছি। টুনি তারপর হাতির শরীরের উপর দিকে উঠে গিয়ে পিঠের কাছে খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজার পর দেখতে পায় একটা ছোট পিঁপড়ে হাতির পিঠের উপর কামড় দিচ্ছে। হাতি দাদা, পেয়েছি খুঁজে। এই দেখো, এই বজ্জাত পিঁপড়েটা তোমাকে কামড় দিচ্ছে। ওরে বেটা পিঁপড়ে, হাতি দাদাকে কামড়ানো দেখাচ্ছি মজা তোর। তারপর পিঁপড়েটাকে ছুঁড়ে ফেলে দেয় উপর থেকে। অনেক ধন্যবাদ টুনি তোমাকে। তুমি আজ আমাকে অনেক বড় উপকার করলে। এই উপকার আমি কোনোদিনই ভুলবো না। আরে হাতি দাদা, না না, এ কি বলছো তুমি? একে অপরকে সাহায্য করব, এই তো আমাদের ধর্ম। না টুনি ভাইয়া, সবাই তো এই একই কথা মেনে চলে না। বনে অনেক পশু আমি সাহায্য করার জন্য বলেছিলাম, কিন্তু কেউ সাহায্য করেনি, একমাত্র তুমি ছাড়া। আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমায় মাথায় করে রাখবো রানীর মতো। আমি সেই কথা রাখতে চাই। এসো টুনি ভাইয়া, তুমি আমার মাথায় এসে বসো। আজ থেকে আর তোমাকে উঠতে হবে না। আরে না না হাতি দাদা, আমি এই বেশ ভালো আছি। উড়ে উড়ে এদিক সেদিক ঘুরে বেড়াই বেশ। না টুনি, তুমি আমার মাথায় বসে ঘুরবে আজ থেকে। আর তোমার যখন ইচ্ছা হবে তুমি তখন উড়বে। আমি তোমায় রানী করে রাখবো। আজ থেকে তুমি বনের রানী টুনটুনি নামে পরিচিত হবে। এরপর টুনি হাতির মাথায় চেপে বনের মধ্যে ঘুরে বেড়াতে থাকে। আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই রকম নতুন রোমাঞ্চকর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।